আমি ভাইয়ের সাথে আসলে 2টা প্রমিস করছি এবং আপনাদের সাথে একটা প্রমিস, যদি না দেখেন তাহলে বিলিভ করতে পারবেন না। আর্ট কিংবা আঁকা দেখি যেন মানুষ বুঝতে পারে যেটা কি আমার পারমানেন্ট ফিচার কি। আপনি যদিও ভাই কিন্তু আঁকছে, আপনি মোবাইলে কিভাবে আঁকেন ভাই, এই জিনিস তো মানে কল্পনার বাইরে। মানে একজন অ্যানিমেটর কিংবা একজন অ্যানিমেশন আর্টিস্টের অভিনয় জানাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা গ্র্যাজুয়ালি হচ্ছে টাফেস্ট ক্যারেক্টারগুলোতে যাব। অবশ্যই গ্লোবালি ভাইয়ের এই প্রোডাক্ট আমি হচ্ছে সেল করার দায়িত্ব নিয়ে নিব। হাই এভরিওয়ান, আশা করি সবাই চমৎকার ভালো আছেন। আজকে আমার সাথে যেই মানুষটা বসে আছে খুবই চমৎকার একজন মানুষ। মানুষের সম্পর্কে বলার আগে আমি স্ক্রিনে যা দেখতেছি সেটা নিয়ে আপনাদেরকে কিছু দেখাই, তাহলে আপনারা আরও বেশি ইন্টারেস্টেড ফিল করবেন। তো এই যে দেখেন এখানে যে ক্যারিকাচারগুলো দেখতেছেন, যেমন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং এটা হচ্ছে আমাদের প্রিয় জায়েদ খান, হ্যাঁ, কিংবা ধরেন হচ্ছে এইটা শাহরুখ খান, যে ওর শাহরুখ খানের নাক দেখে বোঝা যাচ্ছে যে এটা শাহরুখ খান পড়ছে। দেন হচ্ছে ওনাকে তো সবাই চিনেন, আমাদের প্রিয় আবুল হায়াত, তাই না? এবং এখানে আরও অসংখ্য কাজ আছে। যেমন আমি যদি ভুল না করে থাকলে এটা হচ্ছে বড় চাচা, আজ রবিবারের বড় চাচা, আজ রবিবারের বড় চাচা আলী জাকের স্যার, এবং ওনাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আলী জাকের। আমি কিন্তু আজকে ফর দ্য ফার্স্ট টাইম দেখছি, এবং উনি হচ্ছেন আমাদের হইলেও হইতে পারতো মন্ত্রী কিংবা এমপি, হচ্ছে হিরো আলম স্যার, ঠিক আছে? তো এই যে কাজগুলো করতেছে এখানে, যেরকম এটা তো অমিতাভ, তাই না? ভুল না করে থাকলে অমিতাভ বচ্চন। তো এই যে কাজগুলো, এগুলো কিন্তু একটা ভালো ডিমান্ড আছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এইগুলোকে বলা হচ্ছে ক্যারিকেচার। তো এই যে ক্যারিকেচার আপনি যদি কাউকে এঁকে দেন, তখন এটার জন্য কিন্তু আপনি ভালো একটা চার্জ করতে পারেন। আমার পাশে যেই মানুষটা বসে আছে, আমি জানি না ভাই আপনি এইগুলোর জন্য কোনো চার্জ নেন কি না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে উনি কিন্তু এই টাইপের ক্যারিকেচার করতেছেন ভাই কত বছর ধরে আনুমানিক? আমি প্রায় 4 বছর হয়ে গেল। 4 বছর ধরে করতেছেন, এবং 4 বছর তো করতেছেন। ভাইয়ের কি কোনো হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি চারুকলা কিংবা ইয়ে ছিল? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, মানে আপনি সোশ্যোলজি থেকে পড়ে জাস্ট প্যাশন বা বলেন বা শখ বলেন, জাস্ট আঁকাআঁকি। ওকে, যে উনি যেগুলো বলতেছে এগুলো প্রুফ কিন্তু আজকে আমরা দেখে ফেলবো, কারণ আজকে উনি কীভাবে আঁকে কিংবা কীভাবে ক্যারিকেচার বানায় এটা একটা শর্ট ফর্ম আমরা দেখবো। এবং মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু ডিজিটালি, কোনো পেপার অ্যান্ড পেন্সিলে না, উনি ডিজিটালি করতেছে। এবং আইডিয়া করেন তো কোন ডিজিটালি কোন মিডিয়ামে করতে পারে। যেমন আপনার মনে হতে পারে যে আইপ্যাডে করতেছে কিংবা গ্রাফিক ট্যাবলেটে করতেছে, এরকম কিছু, তাই না? না, উনি কিন্তু ওনার স্মার্টফোনে হচ্ছে এই আঁকাকি সব কিছু করছে। এবং স্মার্টফোনে যে এটা মাইকেল জ্যাকসন দেখেই বোঝা যাচ্ছে একটা স্মার্টফোনে মানুষ কিভাবে করতে পারে জাস্ট কিছু ফটো এডিটর দিয়ে। যদি না দেখেন তাহলে বিলিভ করতে পারবেন না। এবং আজকের এই যে শর্ট লিসেন ভিডিওতে আমরা ভাইয়ের কাজটা দেখব। তো মৌসুম ভাই, আপনার সম্পর্কে এখন একটু পরিচয় করাতে চাই আমাদের যে লার্নার আছে তাদের সাথে। আপনার সম্পর্কে যদি একটু বলতেন যে সংক্ষেপে আপনি কে আসলে? সংক্ষেপে বলতে গেলে আমি মানুষ। হ্যাঁ, মানুষ। আমি মানুষ যিনি আঁকতে পছন্দ করে, হ্যাঁ, যে আঁকতে পছন্দ করে, যে ক্যারিকেচার আঁকতে পছন্দ করে, এবং ক্যারিকেচারের মধ্যে যেটা মিনিমাল ক্যারিকেচার সেটা আঁকতে অনেক বেশি পছন্দ। মানে অল্প কিছু আর্ট কিংবা আঁকা দেখি যেন মানুষ বুঝতে পারে যেটা কি। হ্যাঁ, অল্প কিছু, যেমন আপনার চেহারা দেখে আপনার প্রমিনেন্ট ফিচার কি সেটা যদি আমি আঁকতে পারি, কয়েকটা দাগ দিয়েই সেটা কিন্তু তুলে ফেলবো। আমার প্রমিনেন্ট ফিচার কি? আপনি যদিও ভাই কিন্তু আঁকছে, ভাই আপনার প্রমিনেন্ট ফিচার খুব কম। হ্যাঁ, তারপর ভাই যেটা আঁকছে সেটা কিন্তু এক্সিলেন্ট ছিল। ভাইয়ের চেহারা অনেক বেশি সুন্দর, এই জন্য আমি প্রমিনেন্ট ফিচার খুঁজতে আমার মোটামুটি অনেক স্ট্রাগল করতে হয়েছে। থ্যাংক ইউ ভাই। কিন্তু ভাই আমার 2টা ক্যারিকেচার আঁকছে এবং 2টাই এক্সিলেন্ট ছিল, লাস্টেরটা বেশি জোস ছিল। আমার মেইন ফিচার মনে হয় সম্ভবত আইব্রো। আইব্রোটা হচ্ছে আপনার মেইন ফিচার, এবং আপনার যেই বলা যায় দাড়িটা কিছুটা মেইন ফিচার হতে পারে, এবং আপনার যে আই গ্লাস ইউজ করেন, আই গ্লাসটা আপনার হচ্ছে ফিচার হইতে পারে। এবং আঁকার, এবং এটা এমন না যে আমি দেখেই সব কিছু ফিচার বলতে পারবে। আপনারা যখন আঁকতে বসবেন, আঁকার পরে আপনি যখন ছবিটাকে, আপনার ছবি বা আপনার ভিডিওকে আপনি হচ্ছে কেউ স্টাডি করবেন, যিনি আঁকছেন তিনি স্টাডি করবেন, তখন কিন্তু নতুন নতুন ফিচার পাবেন। আচ্ছা, যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না, প্লাস আপনি যখন আঁকছেন তখন হচ্ছে আপনি এটা অনুধাবন করতে পারবেন। এক্সিলেন্ট। এবার যেটাতে বলতে চাই ক্যামেরার সামনে হচ্ছে লক্ষ্য রেখে দর্শকদের জন্য, যে ভাই আপনি মোবাইলে কিভাবে আঁকেন ভাই, এই জিনিস তো মানে কল্পনার বাইরে। এবং আপনি আমাকে যে ঝলকটা দেখাইছেন যে মোবাইলে টেক্সট দিয়ে আঁকতেছেন, এইটা আই বিলিভ যে লার্নাররা যখন দেখবে তাদের 2টা জিনিস হবে।
তারা ওয়াও বলবে এবং তারাও আজকেই হয়তো বা করার একটা চেষ্টা করবে। হ্যাঁ, না এইখানে আসলে ক্রেডিটটা আমার চেয়ে বেশি দেওয়া উচিত বা দেওয়া উচিত হচ্ছে সেটা হচ্ছে আহসান হাবিব স্যার, আমাদের সবার গুরু, আমাদের সবার বস আহসান হাবিব স্যার। আহসান হাবিব স্যার ফার্স্ট যিনি হচ্ছে দুটো ব্র্যাকেট দিয়ে দুটো ক্যারেক্টার আঁকে ফেলছেন, জাস্ট দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আঁকানোর পরে আমি তখন চিন্তা করলাম যে আসলে মিনিমাল, আমি তখন ডিজিটাল কাগজে কলমে মিনিমাল আঁকছি, কিন্তু এটাকে যদি ফোনে আঁকা যায়, ফোনে আমি তো টেক্সট, কারণ আমার ফোনে আছে, হ্যাঁ টেক্সট আছে, তখন আমি কিছু আঁকার পরে যেমন ইজি যেসব ফিচারওয়ালা সেলিব্রিটি যারা আর কি আছে তাদের আঁকার পরে আমি যখন পোস্ট করি, এই পথে হচ্ছে আমাকে সাহায্য করে হচ্ছে রাশাদ ইমাম তন্ময় ভাই, কার্টুন পিপলের তন্ময় ভাই হচ্ছে সাহায্য করেন, বলেন যে তুই বেশি বেশি করে আর পোস্ট কর, আঁকতে থাক। তো আমি হচ্ছে এটা আঁকতে থাকি, এরপরে সেটাকে আরও বেশি সেটাকে ম্যাচিউর ভাবে করার জন্য ইন্সপায়ার করছেন হচ্ছে মেহেদি ভাইও কিন্তু হচ্ছে কার্টুনিস্ট মেহেদি ভাই, আমি ওনার কাছেও হচ্ছে কোর্স করছিলাম এবং দারুণ, এক কথায় দারুণ, ওনাদের মানে জাস্ট ওয়াও এটাকে বলতে হয় এখন যদি বলতে হয়। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে মৌসুম ভাইয়ের কাছে আমার যে জিজ্ঞাসা থাকবে যে ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলে মাইকেল জ্যাকসন হচ্ছে হাসতেছে, হ্যাঁ এইটা কি আমরা করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবো, এবং স্মার্টফোনেই করতে পারবো। আচ্ছা, তাহলে আমি আর কথা না বাড়ায়, চ্যালেঞ্জ না দিয়ে আমরা দেখি যে ভাই কিভাবে করে। ওকে, আচ্ছা। এবং বললেন কিন্তু আমাদের লার্নারদের জন্য যে কিভাবে কি নিচ্ছেন। অবশ্যই। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মিনিমাল ক্যারিকেচার, এখানে কয়েকটা প্রমিনেন্ট ফিচার দিয়ে মাইকেল জ্যাকসনকে তুলে ধরা হয়েছে, যার কারণে আপনাকে জাস্ট কিছুই দরকার নাই, আপনার জাস্ট ফিল করতে হবে। আপনার ক্যারিকেচার বা আর্টের, যে কোনো আর্টের ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ফিল করা, যে মাইকেল জ্যাকসন কি ফিল করতেছে। এটার জন্য আপনি এটা ভালো জানেন হয়তো যে অ্যানিমেটররা যখন একদম প্রথম দিককার অ্যানিমেশন যারা করতেন, যে ওয়াল্ট ডিজনি থেকে শুরু করে যারা আয়নার সামনে নিয়ে যায় তারা এক্সপ্রেশন দেখতো, হ্যাঁ তারা কিন্তু এক্সপ্রেশন দেখতো, তারা কিন্তু ফিল করতো যে মিকি মাউস কিভাবে করে, তারা যদি যখন যে প্রমিনেন্ট ফিচারটা তারা দেখাইতে চায়, তারা নিজেরা ওটা ইনঅ্যাক্ট করে দেখতো। মানে একজন অ্যানিমেটর কিংবা একজন অ্যানিমেশন আর্টিস্টের অভিনয় জানাটা অনেক ইম্পর্টেন্ট, যে সে কিভাবে করতেছে, অনুকরণ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, মিমিক করাটা ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে মাইকেল জ্যাকসন, আপনি যখন আঁকছেন মাইকেল জ্যাকসনকে আঁকছেন, তখন মাইকেল জ্যাকসন প্রমিনেন্টলি কিভাবে মানে কি ফেসে থাকেন, অলওয়েজ আপনার একটা চাহনি আছে, সেটার হচ্ছে এটার ভালো বাংলা হচ্ছে চাহনি। যেমন আমার একটা চাহনি আছে, আমি অলওয়েজ হচ্ছে দাঁত বের করে থাকি, হ্যাঁ আমি অলওয়েজ হচ্ছে দাঁত বের করি, আমার প্রমিনেন্ট ফিচারই হচ্ছে দাঁত। ফার্স্টে এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো কথা না বাড়ে, মাইকেল জ্যাকসনের কি ছিল? মাইকেল জ্যাকসনের অনেক কিছু ছিল। মাইকেল জ্যাকসনের আপনি প্রমিনেন্ট ফিচার পরবর্তীতে যেটা করছে, ফার্স্টে হচ্ছে ছিল কোকড়া চুল, এরপরে হচ্ছে নাকের যে দুইটা ছিদ্র মনে হয় নাকি, হ্যাঁ একদম নাকটা সার্জারি করতে স্কেলিটন হয়ে গেছিল, হ্যাঁ যেই কারণে মাইকেল জ্যাকসনের ক্যারিকেচার করাটা সহজ। আচ্ছা, আর আপনার এখানে তো এই যে স্কেলিটনের মতো এবং হচ্ছে তার ঠোঁট, সে হচ্ছে শ্বেতাঙ্গ লাগার জন্য ঠোঁটটারও হয়তো কিছু করছিলেন, যার কারণে লাল হয়ে গেছিল, হ্যাঁ যার কারণে এটা মনে হতো মাইকেল জ্যাকসনকে। এক্সিলেন্ট। আমরা এখন হচ্ছে যে জিনিসটা বুঝলাম ভাইয়ের কথা থেকে, যে আপনি ক্যারিকেচার করতে গেলে আপনাকে ভালো করে অবজারভেশন করাটা অনেক ইম্পর্টেন্ট, যে একটা কারো ক্যারেক্টার আপনি ভালো করে অবজার্ভ করতেছেন, এরপরে আমরা করি কি আঁকার সময় তার পুরা শেপ নেওয়ার চেষ্টা করি, অনেক কিছু দেই। দেখেন এইখানের ক্যারেক্টারে কিন্তু এত কিছু নাই, উনি কয়টা গুনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দাগ দিয়ে একটা ক্যারেক্টার এঁকে ফেলছে, এবং এই 6টা দাগ দেওয়াটা কিভাবে দিলে যেন একটা মাইকেল জ্যাকসন চলে আসে, সেটাই আমরা এখন দেখব। তো ভাই, আমরা প্রথমে ফোনের কোথায় যাচ্ছি? আমরা ফোনের, আপনাদের সবার ফোনে যেরকম থাকে আর কি, গ্যালারি থাকে একটা, হ্যাঁ ছবি যেখানে থাকে আর কি, ছবি ভিডিও যাই বলি আপনাদের থাকে, তো সেইটা আমরা গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢোকার পরে আমি আগের থেকে এখানে করে রেখে দিছি যে আমার একটা ফোল্ডারে এখানে একটা জাস্ট ব্ল্যাঙ্ক সাদা একটা ছবি আছে, ইমেজ। এই ইমেজটাকে
ইমেজটার পরে আমরা এডিটিং আমরা তো সবাই এডিট করি, ছবি ফিল্টার লাগাই থেকে শুরু করে সব কিছুই করি। তো এডিটিং অপশানে গেলাম আমরা, এই যে জাস্ট এডিটিং অপশন, এই কলমে যে দাগটা আছে ওইখানে ক্লিক করলে এডিট হবে। কলমের যে দাগটা আছে এই যে আমরা যাওয়ার পরে এখন আমরা ইয়ে করব হচ্ছে টেক্সট, মানে ছবি এডিটের মধ্যে যে টেক্সটের যে অপশনটা আছে সেখানে টেক্সটের অপশনে যাব আমরা। এখানে যেমন হচ্ছে অনেক কিছু এডিটিং এর অপশন আছে, তার মধ্যে আমরা হচ্ছে টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে আমরা এখন যদি আমি এটা রেফারেন্স ফটো হিসাবে ধরি আমার, সেই রেফারেন্স ফটোতে আমি তাহলে প্রথমে কি করছি, আমরা প্রথমে কিন্তু একটা চুল, মাইকেল জ্যাকসনের যে কোকড়া চুল, এটা আসলে আল্লাহ সৃষ্টিকর্তা যেভাবে আমাদের সৃষ্টি করছেন আর কি, ইনি কিন্তু পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে সৃষ্টি করছেন। আপনি কোকড়া চুল প্লাস এরকম স্কেলিটনের নাক প্লাস লাল ঠোঁট মাইকেল জ্যাকসনেরই আছে, এই কম্বিনেশনটা মাইকেল জ্যাকসনেরই আছে। আর কারো অনেকের হইতে পারে কিন্তু জনপ্রিয় কেউ না, হ্যাঁ এটা কিন্তু একটা পারমুটেশন কম্বিনেশন। সো এইখানে আমরা যেটা করতে পারি যে দেখেন আপনারা যদি এইখানে টেক্সটে যদি ক্লিক করেন, টেক্সটের পরে আপনারা অনেক কিছু দেখতে পারেন যে আপনার টেক্সটের ফন্টের স্টাইল ডিফল্ট আছে, শ্যাডো আছে, নিট আছে, গ্রেডিয়েন্ট আছে, টাইপরাইটার আছে, স্লিম আছে, ডিফল্ট আবার আছে। এইখানে আবার হচ্ছে আপনি পাবেন যে বিভিন্ন কালার, হ্যাঁ টেক্সটের কালার। আপনারা যখন টেক্সট করেন কোনো ছবিতে টেক্সট অ্যাড করেন তখন কিন্তু টেক্সটটাকে বিভিন্ন কালারে কালার দেন বা সাদা কালোতে রাখেন। আমি এখানে পার্সোনালি কালার খুব কম ইউজ করি, কিন্তু তারপরেও মিনিমাল রাখার জন্য এখানে আমরা কোকড়া চুল দিয়ে যদি শুরু করি তখন আপনি দেখতে পাবেন এই ইয়েতে দেখা যাচ্ছে সব ঠিক আছে ভাই, পারফেক্ট। এখন হচ্ছে আমরা এই অপশানে যে যদি দেখি এখানে অনেক সিম্বল আছে, এইখানে অনেক সিম্বল আছে, আপনার ফোনের সব ফোনেই এই সিম্বলগুলো পাওয়া যায়। সেই হচ্ছে এই সিম্বলটা কোকড়া চুল, আপনি যদি হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেট যে সিম্বলটা সেটা হচ্ছে কোকড়া চুল। আপনি এখন কোকড়া চুল করতে গেলে কোন সিম্বল লাগবে, এই সিম্বল। আচ্ছা, ওই যে ওয়েভের মতো যে সিম্বলটা আছে এটা সাধারণত কিবোর্ডের, আপনারা যদি কিবোর্ডে দেখেন কিবোর্ডের হচ্ছে এসকেপ বাটনের নিচেই যেটা থাকে আর কি মনে হয়। হ্যাঁ এসকেপ বাটনের নিচে যেটা থাকে এই একটা। ওইটা কি করলেন ভাই, এটা কর্নারে নিয়ে গেছেন না? এইটা জাস্ট নিয়ে আমি আপনাকে এটা হচ্ছে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ জাস্ট এটা তো আপনার রেডিমেডই তৈরি করা আছে, আপনাকে তো আর কিছু করা লাগতেছে না। সো আপনার আর্টিস্ট হওয়ারও কোনো দরকার নেই। আমি যেরকম আর্টিস্ট না সেই রকম হচ্ছে এইভাবে আমি হচ্ছে কোনায় নিয়ে গেলাম। আমি যদি ধরি যে মাইকেল জ্যাকসনের এটা পুরোটাই মুখ ধরলাম, মাইকেল জ্যাকসনের পুরোটাই মুখ ধরে আমি ওটা উপরে কোনায় নিয়ে গেলাম। চুল, কারণ মাইকেল জ্যাকসনের চুল একটু একটা স্টাইলিশ ভাবে, মানে সুপারম্যানের মতো যে থাকে ওরকম করে আসে, কিন্তু খুব ছোট একটা দুইটা একটু লম্বা। হ্যাঁ সেই পুরা চুল দেখানোর দরকার নেই, পুরা চুল দেখানোর দরকার নেই, কারণ ওইটা যদি আমি একটা কার্লটা শুধু দেখাই, কার্লিটা দেখাই, তাহলে মানুষজন কিছুটা বুঝে ফেলে যে এর চুল কার্লি। এবং মাইকেল জ্যাকসনের চুল থেকে কিন্তু একটা এরকম কার্লিনেস, একটা কার্লি ভাব কিন্তু বের হয়। এটা সে স্টাইলাইজের জন্য রেখে দেয়, এই কার্লি ইয়েটা চুলটা বের করে রেখে দেয়। এটা আমরা হচ্ছে একটা কার্লি, মানে একটা নিচে আরেকটা দিয়ে একটা নিচে আরেকটা হচ্ছে আমি কার্লি, মাইকেল জ্যাকসনের চুল হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা মাইকেল জ্যাকসনের ভ্রু বানাবো। ভ্রুটা বানাতে গেলে আমি যেই অবলিক সাইন আছে, অবলিক সাইনটা নিলাম। এখানে যে অবলিক সাইনটা আছে, আচ্ছা অবলিক হ্যাঁ যেটা স্ল্যাশ যেটা বলে, স্ল্যাশ নেওয়ার পরে আমরা যে স্ল্যাশটাকে প্লেস করলাম, প্লেস কোথায় করব, এইখানে করলাম। হ্যাঁ এইখানে করার পরে এখন ভুরুর একটা পার্ট হয়ে গেছে আমাদের। ভুরু তো আবার নিচে আর একটা পার্ট থাকে, মানে কার্ভ হয়ে এটা ঢেউটিনের মতো বা ইয়ের মতো করে বাড়ির চালার মতো করে যায়। সো সুতরাং ছোট একটা আর একটা মাথা ইয়ে তো হচ্ছে ভাই কম বেশি করা যাবে না নাকি? অবশ্যই সবকিছুই কম বেশি করা যাবে। এই যে মানে ধরেন মাথাটা একটু মোটা হইলো, মাঝখানের অংশটুকু হ্যাঁ মাথা ইয়ে হলে মোটা হলে এটা কম বেশি করা যাবে। এই ইয়ে অনুযায়ী আমরা এখানে, কারণ আপনি যেটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে সাইজ করতেছেন ওইটা দিয়ে তো সব অপশন আছে। হ্যাঁ সেটা দিয়েই হচ্ছে সব অপশন আছে এখানে। এরপরে আমাদের হচ্ছে এটা ভুরু হয়ে গেল, মাইকেল জ্যাকসনের ভুরু হয়ে গেল। এখন আমি হচ্ছে এখানে একটু চোরামি করি, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন
চোখ তাকায় আছে, হয়তো মাইকেল জ্যাকসন সাধারণত চোখ তাকায়, মানে আমরা তো সবাই চোখ তাকায় থাকি, কিন্তু অনেক কার্টুনিস্টরাই এটা করেন যে চোখ যদি বন্ধ করে থাকেন তাহলে চোখ আঁকার ঝামেলা হয় না, মানে চোখ বন্ধ করে রাখলে একটা টান দিয়ে আপনি হচ্ছে ওইটা দেখাতে পারেন, কারণ চোখ মানুষের আইডেন্টিটি বহন করে। আপনি যদি ওই চোরামিটা করতে চান যে মানুষের আইডেন্টিটি, যেই একদম একদম ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে মানুষের চোখ এবং ভুরু। মানুষের চোখ দেখে বা ভুরু দেখে, যেমন সাব্বির ভাইয়ের ভুরু দেখে হচ্ছে আমরা বুঝতে পারি যে সাব্বির ভাই এইভাবে তাকায়। হ্যাঁ, সো ওইটাকে আমরা দেখাবো না। যেমন আমাদের প্রিয় হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম, এত বড় বড় করে যে ডিপ জলের মতো তাকিয়ে থাকে, ওইটাই কিন্তু তার হচ্ছে সিম্বল, তাই না? চাহনি আমরা জাস্ট যেটা বলতে চাচ্ছি, যেটা চাহনি, রক্তচক্ষু, যেটা রক্তচক্ষু বা চাহনি, আমরা চাহনিটা খুব বেশি ইম্পর্টেন্ট ক্যারিকেচারের ক্ষেত্রে। চাহনিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই আমরা একটা মাইকেল জ্যাকসনের চোখ, আমাদের এখনই মাইকেল জ্যাকসন মনে হচ্ছে ছাড়া, এটা আপনি দেখছেন, আগে দেখছি দেখে হইতে পারে, দেখছেন জন্য মনে হচ্ছে। এখন সেটা হচ্ছে আপনার মাইকেল জ্যাকসনের নাক করতে হবে। এখন এটা যেখানে আমি ব্যাপারটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি কিন্তু এই নাকের ছিদ্র, যেটা নাকের ফুটা কিন্তু আপনি অনেকভাবে দিতে পারেন। এখন নাকের ফুটা, মাইকেল জ্যাকসনের নাকের ফুটা সার্জারি করার কারণে খুব ছোট হয়ে গেছে এবং স্কেলেটনের মানে ওই কি বলে কঙ্কালের নাকের যে ছিদ্র থাকে দেখা যায় ওরকমই হয়ে গেছে, ওরকমই হয়ে গেছে। সো সুতরাং আমি এইটাকে কমাবো, বাড়াবো বা স্টাইলটা চেঞ্জ করব। আমরা একটা ফন্টে ছিলাম, আমরা ধরেন ডিফল্টে ছিলাম, আমরা এটাকে এখন চেঞ্জ করে ধরেন টাইপরাইটারে নিয়ে আসবো। আপনারা যে কোনো ফরম্যাটে নিতে পারেন। আমার কাছে যেটা দেয় না, ফোনে অনেক অপশান থাকে, যে টাইপরাইটার থাকে, গ্রেডিয়েন্ট থাকে, অনেক কিছু অপশান থাকে। সো আপনারা টেক্সটের অপশান থাকে, ইভেন আপনারা প্লে স্টোর থেকে কিপ্যাড ডাউনলোড করেও করতে পারেন, ইমেজ অন টেক্সট। ভাই সব বলে দিন, কারণ আমরা ওনাদের জন্য সবার জন্য একটা কোর্স নিয়ে আসতে চাই, ওই কোর্সে হচ্ছে বাকি সব রিভিল করে। সব যদি এখনই ফ্রিতে দিয়ে দেন, মানুষ তো আর কোর্স কিনবে না। নাই আমি হচ্ছে দুষ্টুমি করতেছিলাম। আমরা তো কোনো কিছু লুকাই না, টু বি অনেস্ট। তবে আমার ইচ্ছা আছে যে ভাই এত সুন্দর, যে ভাই ট্যালেন্টেড, এবং আজকে ভাই মানে এত সময় নিয়ে চলে আসছে, একটা ভাইয়ের কোর্স আমরা আনতে চাই। ভাই এটা পরে আলাপ করতেছি, কিন্তু ওই কোর্সে যদি এরকম হয় যে 10টা ক্যারেক্টার ভাই হচ্ছে আঁকলো, 10টা ডিফারেন্ট ক্যারেক্টার, এবং পুরোটা আঁকার উনি কীভাবে হচ্ছে অবজার্ভ করছে, কী আছে, যেই কি এলিমেন্টগুলো কি, ওই প্র্যাকটিসটা যখন আপনি ভাইয়ের সাথে করবেন, আই বিলিভ আপনিও ধরে ফেলতে পারবেন, এবং সেইগুলো দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট খুলে কীভাবে ইনকাম করতে পারেন সেই প্রসেসটা না হয় আমি দেখাবো, ঠিক আছে? অবশ্যই। ওকে, কথা বলতে অলরেডি নাক কিন্তু দিয়ে দিয়েছে, নাক কিন্তু হয়ে গেছে। আমরা নাকের প্রসেসটা দেখাই। সেটা হচ্ছে নাকের জন্য আমরা যেই অ্যাপোস্ট্রফি, যে কমাটা থাকে আর কি, অ্যাপোস্ট্রফির যে কমাটা থাকে, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এই জাস্ট দুইটা প্লেস করে জাস্ট ঘুরাই দিছে, রোটেট করে আমরা কিন্তু উল্টা করে এই নাকের ফুটাটা, ছিদ্রটা করে দিছি। মাইকেল জ্যাকসনের চেহারা আসলে ইন্টারেস্টিং, এবং ক্যারিকেচারিস্ট যারা করেন তারা মাইকেল জ্যাকসন তাদের জন্য আদর্শ বলা যায়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনেকটা, মানে একটা জাস্ট পার্ট বাকি আছে, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের মুখটা। কারণ মাইকেল জ্যাকসনের মুখটা কোথায় প্লেস করা যায়? মুখ বলতে ঠোঁট। মাইকেল জ্যাকসনের ঠোঁটটা আসলে, এখন যদি আমরা একটু করি, আমি মাইকেল জ্যাকসনের নাকটা আরো একটু ছোট, যদি আপনি ইচ্ছা মতো মাইকেল জ্যাকসনকে করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো। মাইকেল জ্যাকসন এতটাই ফ্লেক্সিবল ক্যারেক্টার যে আপনি মাইকেল জ্যাকসন খেলতে পারেন, মাইকেল জ্যাকসনের চেহারা নিয়ে আপনি খেলতে পারেন, এটা আপনার পুরোপুরি রাইট আছে, যদি কপিরাইট না খান। তো এখন আমরা করব হচ্ছে মাইকেল জ্যাকসনের ঠোঁটটা। মাইকেল জ্যাকসনের ঠোঁটটা, মানে মাইকেল জ্যাকসন যে সার্জারি করার পরে সাধারণত মাইকেল জ্যাকসনের ঠোঁট হচ্ছে লাল, একদম লাল, উনি ইচ্ছা করে করছিলেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে, অনেকে কিছু মনে করবেন কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে মানে আমরা প্রত্যেকটা ক্যারিকেচারের মধ্যে কিন্তু একটা শেপ খোঁজার চেষ্টা করবো বা ইন্সপিরেশন খোঁজার চেষ্টা করবো। যেমন ক্যারিকেচারের কিছু একটা সেকশন আছে যেটা হচ্ছে স্পিরিট অ্যানিম্যাল। মাইকেল জ্যাকসনের স্পিরিট অ্যানিম্যাল হচ্ছে মাঙ্কি। আমার কি ভাই, আমার প্রথম যেটা মাথায় আসছে আমার কি,
আপনার অনেস্টলি বলেন প্লিজ। আপনারটা দেখতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার এখনো খুঁজে পাই নাই। আর মাইকেল জ্যাকসন হচ্ছে মানকির কথা বলছে। মানকির এখন আপনারা যদি মানকির ফিচারটা দেখেন, মানকির কিন্তু নাকের নিচে অনেকটা নিচে হচ্ছে মুখ, যে জায়গাটা মানুষের এই জায়গাটা কি বলে আমি সঠিক জানি না, মানে এই যে এই জায়গাটাতে হচ্ছে ঠোঁটের মাঝখানে যে অংশটা, হ্যাঁ এইটা কিন্তু অনেক বেশি প্লেস আছে এখানে, অনেক জায়গা নিয়ে। তো সুতরাং আমরা মাইকেল জ্যাকসনের ঠোঁটটাও একটু নিচে দেব। হ্যাঁ, তো মাইকেল জ্যাকসনের ঠোঁটটা যদি নিচে দেই এবং মাইকেল জ্যাকসনের ঠোঁটটা একটু বাঁকা করে দিলে জিনিসটা কিন্তু আপনারা ওইটা বললাম না, খেলতে খেলতেই আপনারা বুঝতে পারবেন। ওয়াও ভাই, আমার কিন্তু আপনার অরিজিনালের চাইতে এখন যেটা করছেন এটাকে মাছ মোর হইতেছে মনে হয়। এটার কারণ হচ্ছে আমি চুলটা কিন্তু অনেক বেশি করে দিয়েছি এবং মাইকেল জ্যাকসন এখন যেটা মনে হচ্ছে একটা ফিল আছে যে মাইকেল জ্যাকসন মুনওয়াকের মতো হচ্ছে, নাচতেছে বা দুলতেছে মাইকেল জ্যাকসন, এটা সাইড ইয়েতে আছে। সো এইটা কিন্তু মাইকেল জ্যাকসন আমরা এঁকে ফেলছি। এবং অবশ্যই লাস্টের একটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আপনার সিগনেচার। আমি সিগনেচার তো অবশ্যই দিতে হবে, কারণ এরপরে যদি সাব্বির ভাই আমার কপি করে যদি আমি মাইরা হচ্ছে দিয়ে দিই তাহলে তো আমি শেষ। এই যে আমি হচ্ছে আপনারা নিজেদের সাইন হচ্ছে দিয়ে দিতে পারেন ভাই। এক্সিলেন্ট দেখছেন, পরে আমরা হচ্ছে সেভ দিয়ে দিলাম, সেভ দিলে হয়ে গেছে। সেভ দেওয়ার পরে আমাদের হয়ে গেল। এবং মজার ব্যাপার কি জানেন, মজার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস যে সেলেবল এবং এটা যে হচ্ছে আপনি খুব ভালো ইয়াতে সেল করতে পারবেন, এইটা আই বিলিভ যে মৌসুম ভাই এখনো ভালো করে ধরতে পারে নাই। মৌসুম ভাই কিন্তু গ্লোবাল প্রোডাক্ট, বুঝছেন? গ্লোবাল প্রোডাক্ট মিনস হচ্ছে যে আমি ভাইকে চ্যালেঞ্জ দিচ্ছি যে ভাইয়ের এই জিনিস আমি হচ্ছে নেক্সট 1 মান্থের মধ্যে সেল করা শুরু করব। এবং যত বড় বড় মার্কেট প্লেস আছে, বড় না আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কথা বলি, যে ফাইবার, আপওয়ার্ক, সেগুলোতে করবে। সেগুলো তো আসলে ছোটো মার্কেট প্লেস, সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের থাকে। কিন্তু সেটা ছাড়া বড় মার্কেট যেগুলো আছে, যেমন ধরেন লিঙ্কডইন, কিংবা ধরেন হচ্ছে যেখানে বিজনেস ওনারদের কাছে, ধরেন ফাইবারে গেলে আপনি এই জিনিস $10, $20 সর্বোচ্চ, কিংবা $50 পর্যন্ত চার্জ করতে পারেন। $50 মানে কত? 5,000 টাকা, তাই না? কিন্তু সেম জিনিসটা আপনি যদি লিঙ্কডইনের মাধ্যমে সেল করেন, লিঙ্কডইনে যদি তাদের সি লেভেলের যারা আছে তারা আরও বেশি টাকাও দিতে পারে, বুঝতে পারছেন? তো সেই জিনিসটাই হচ্ছে আমি করব, এবং এটা আমার কাছে আজকে ওপেনলি ভিডিওতে প্রমিস করলাম যে মৌসুম ভাইয়ের এই জিনিস আমি গ্লোবালি সেল করে আপনাদের কাছে আবার আসবো। এনিওয়ে ভাই, আমি তো প্রমিস নিয়ে নিছি, কারণ আপনারও কিছু একটা প্রমিস দেওয়া উচিত যে আপনি কোর্স নিয়ে আসবেন কিনা, পোলাপেনটা ভালো করে। ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ভাইয়ের সাথে একটা ডিল করি যে ভাই কোর্সের প্রাইস আমরা খুব কম রাখবো, যেন মানুষজন খুব ভালো করে হচ্ছে নিতে পারে। আমরা প্রি অর্ডার ছেড়ে দিব খুব দ্রুত, এবং ওইখানে আমরা অ্যাটলিস্ট 10টা ক্যারেক্টার কি দেখাতে পারি কিনা, যে 10টা আলাদা আলাদা ক্যারেক্টার থাকলো, এবং 10টা ক্যারেক্টারে একটা ধরেন আমরা গ্র্যাজুয়ালি হচ্ছে টাফেস্ট ক্যারেক্টারগুলোতে যাব। অবশ্যই, যেসব যেমন ভাই বললো যে কি আমার এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ইজি থেকে শুরু করে টাফেস্টের দিকে যাই, কারণ ক্যারিকেচারের জন্য এটাই বেটার প্রসেস আমার মনে হয়। আমি যতদূর মানে যেগুলো আর কি ইউটিউবে ভিডিও দেখছি বা দেখছি, তারা না অনেক মানে যে কোনো ক্যারেক্টার থেকেই ক্যারিকেচার আঁকা শুরু করে, কিন্তু আসলে এটা প্রসেস না। এটা আসলে আপনার প্রমিনেন্ট ফিচার বোঝার জন্য আপনার সহজ থেকে শুরু করা দরকার। যেমন ভাইয়েরটা কিন্তু আমি আঁকতে পারবো, ভাইয়ের যে ক্যারেক্টার আছে, ভাইয়ের ক্যারেক্টার আমি হচ্ছে খুবই সহজ গোল একটা নিব, মানে একদম ডিমের মতো একটা ওভাল শেপ নিয়ে ওইখানে হচ্ছে গাল ভর্তি দাড়ি দিয়ে দিব। হ্যাঁ, গাল ভর্তি দাড়ি দিয়ে একটা চশমা দিয়ে দিব। হ্যাঁ, একটা দাঁতটা উঁচু করে দিলেই হয়ে গেল। হ্যাঁ, তো এরকম করে আমরা দেখব। তো এই নিয়ে ভাইও আমাকে প্রমিস করে দিল, আমিও ভাইকে প্রমিস করলাম। আমি ভাইয়ের সাথে আসলে 2টা প্রমিস করছি, এবং আপনাদের সাথে একটা প্রমিস যে আপনাদের জন্য 10টা ক্যারেক্টারের একটা কোর্স নিয়ে আসবো। কোর্সের প্রাইসটা প্রথম কোর্স যেহেতু মৌসুম ভাইয়ের সাথে শুরু হচ্ছে, কম রাখবো, এতে যেন আপনারাও সাবস্ক্রাইব করতে পারেন। প্লাস ওইটার একটা, যেহেতু ভাই এত কষ্ট করে করাবেন, ভাইয়ের এতদিনের নলেজ হচ্ছে শেয়ার করে দিবেন, আমরা যেন ভাইকে হচ্ছে একটা রিটার্ন দিতে পারি। প্লাস হচ্ছে যেটা আরও বড় প্রমিস, যে গ্লোবালি ভাইয়ের এই প্রোডাক্ট আমি হচ্ছে সেল করার দায়িত্ব নিয়ে নেব, এবং ওইটা কীভাবে সেল করতেছি সেটাও হয়তো বা আমি প্রমিস করতেছি না যে আপনাদের কোর্সে দেখাবো, ঠিক আছে? এবং ফর শিওর ফাইবারে তো কীভাবে করবেন সেটা থাকবেই লেসন ভিডিওতে।